সম্মানিত এলাকাবাসী, সাতবাড়িয়া থেকে গাছবাড়িয়া, নদীয়ারিয়া থেকে খাজুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, দেশে এবং বিদেশে অবস্থানরত সকল ভাই বন্ধু, মক্কেল, আত্মীয় স্বজন সবাইকে জানাই সালাম, আদাব এবং শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আজকে যারা নতুন করদাতা তাদের জন্য আজকে বছরের প্রথম দিন 1 জুলাই 2026 এলো। এটা করদাতাদের জন্য অর্থ বছরের প্রথম দিন, কর বছরের প্রথম দিন 1 জুলাই। সম্মানিত ভিউয়ার্স, ফলোয়ার্স, আমরা গত অর্থ বছরটা আমাদের কেটেছে, অনেক ভালো কেটেছে, সুখে দুঃখে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো বছর অতিবাহিত করেছি। সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স, আপনাদের সামনে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব। বিশেষ করে যারা নতুন করদাতা বা পুরাতন করদাতা, যারা রিটার্ন দাখিল করেন বা রিটার্ন দাখিল করেন বা যাদের কাছে টিন রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা বিদেশে অবস্থান করেছেন, যাদের টিন আছে রিটার্ন দেন না, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আসি আমরা এই অর্থ বছরের জন্য মূল পরিবর্তন আমরা আংশিকভাবে আলোচনা করব। কি কি পরিবর্তনগুলো আমাদের এই অর্থ বছরে এসেছে করদাতাদের জন্য, বিশেষ করে ইনকাম ট্যাক্স রিটার্ন যারা দাখিল করেন বা যাদের কাছে টিন আছে রিটার্ন দাখিল করবেন তাদের জন্য কি কি পরিবর্তন এসেছে সংক্ষেপে আলাপ করব। এটার অনেক লম্বা আলাপ, কিন্তু আমি সংক্ষেপে এটা আলাপ করব, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। ধন্যবাদ জানিয়ে সবাইকে আমি বিস্তারিত আলাপে যাচ্ছি। প্রথমত, যাদের আয়ের সীমা 4 লক্ষ টাকা পর্যন্ত তারা কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, শুধুমাত্র একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে আপনার রিটার্নটা দাখিল করবেন। যারা চাকরি করেন তাদের লিমিট, তারা যদি 6 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করেন তাদেরও কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, তবে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। আমি খুব সহজ ভাষায় সংক্ষেপে আলাপ করতেছি, আপনারা মনোযোগ দিয়ে জিনিসটা একটু শুনেন। এবং যারা যে সমস্ত বিষয়গুলোতে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, মুদি দোকানদার বা যারা অন্যান্য ছোটোখাটো ব্যবসা করেন তাদের জন্য এবারে বাজেট প্রস্তাবনা একটা ভ্যাটের একটা বিধান রাখা হয়েছিল, সেটা প্রত্যাহার করা হয়েছে। আবার যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে, সকলের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে এটা একটা টিন সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল, সেটাও বাতিল করা হয়েছে। এবং যারা জমির বিশেষ করে বন্টনামা অনেকে রেজিস্ট্রি করতেন, সেখানেও টিনের ব্যবস্থা ছিল। যারা নামজারি করবেন তাদের জন্য টিনের বাধ্যবাধকতা ছিল, গভর্নমেন্ট শেষ পর্যন্ত সেটা প্রত্যাহার করে নিয়েছেন, সেজন্য সরকারকে জানাই ধন্যবাদ। সম্মানিত করদাতাগণ, আসুন যারা গত বছর কর ট্যাক্স জমা করেছেন, যাদের ফাইলে টাকা কম কিন্তু স্বর্ণ দেখিয়েছেন বেশি, 30 ভরি 40 ভরি 50 ভরি স্বর্ণ দেখিয়েছেন, তারা যে স্বর্ণগুলা বিক্রি করে ফাইলে টাকা দেখাবেন, সেক্ষেত্রে আপনার যে পরিমাণ লাভ হবে এই লাভের উপর লভ্যাংশ হবে, অর্থাৎ মূলধনী মুনাফার উপর আপনাকে 15% ট্যাক্সের বিধান রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সেটা 5% ট্যাক্সের বিধান রেখে অর্থ বিল পাস হয়েছে। অর্থাৎ আপনি স্বর্ণ বিক্রি করে কোনো টাকা যদি ফাইলে দেখাইতে যান, আপনাকে 5% ট্যাক্স দিতে হবে ওই বিক্রয়ের উপর, ওই লাভের উপর। ধন্যবাদ। আসুন আমরা যারা কর দিই, যারা ট্যাক্স রিটার্ন দাখিল করি তাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা হলো যে আপনারা যদি 30 সেপ্টেম্বরের ভিতরে আয়কর রিটার্ন দাখিল করেন, সেক্ষেত্রে আপনারা অনেকগুলো সুবিধা পাবেন। এমনকি আপনারা যে পরিমাণ কর ট্যাক্স জমা দিবেন সেটার উপর আপনারা 5% কর রিফান্ডের সুযোগ রয়েছে। সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত একটা লিমিট আছে, সর্বোচ্চ 25,000 টাকা লিমিট আপনারা কর রিফান্ডের বা কর সুবিধাটা বুক করার, রিফান্ড পাওয়ার একটা বিধান রাখা হয়েছে। এই বছরের অর্থ বিল অনুযায়ী 4টা ভাগে আপনি কর বা ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারবেন। আগে ছিল 30 নভেম্বর কর দেওয়ার, ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট। এই বছর আপনি 4টা কোয়ার্টার দিতে পারবেন। আপনারা একটু গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শুনেন। প্রথম কোয়ার্টারটা হলো যে
1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এর ভিতর আপনি ট্যাক্স রিটার্ন জমা দিলে আপনি অনেকগুলো সুবিধা পাবেন। নাম্বার 1, আপনি অনেক টাকা কর পাবেন। নাম্বার 2 হলো আপনাকে কোনো জরিমানা দিতে হবে না। নাম্বার 3 হলো আপনি যে পরিমাণ ট্যাক্স দিয়েছেন সেটার 5% আপনি রিফান্ড পাওয়ার আবেদন করতে পারবেন, অথবা সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত আপনি রিফান্ড পাইতে পারেন। সেকেন্ড কোয়ার্টার হলো যে 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের ভিতর আপনি রিটার্ন জমা করতে পারবেন। রিটার্ন জমা করতে গেলে আপনি কর ছাড়ও পাবেন না, নিয়মিত হারে অনেক টাকা ট্যাক্স দিতে হবে, আপনি আলটিমেটলি লুজার হবেন। যারা বিশেষ করে চাকরিজীবী আছেন তারা অনেক লুজার হবেন। 3 নম্বর আসি, এরপরে গেলে অর্থাৎ আগামী বছরের 1 জানুয়ারি থেকে 30 মার্চের ভিতরে জমা দিলে আপনাকে 2% জরিমানা বা সর্বনিম্ন 3,000 টাকা আপনাকে জরিমানা দিয়ে তারপরে রিটার্ন দাখিল করতে হবে। এরপরে গেলে আপনাকে 5% বা সর্বনিম্ন 5,000 টাকা জরিমানা দিয়ে আপনাকে রিটার্ন দাখিল করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি বিলম্বে রিটার্ন দাখিল করেন আপনারা অনেক ঝামেলার সম্মুখীন হবেন, আর যদি 30 সেপ্টেম্বরের ভিতরে রিটার্ন দাখিল করেন আপনারা অনেকগুলো বেনিফিট পাবেন। সম্মানিত করদাতা যারা আছেন, আমার ক্লায়েন্ট আছেন, তাদের গাথাতে বলছি, যারা চাকরি করেন তারা আপনাদের স্যালারি সার্টিফিকেটটা আপনারা কালেকশন করে ফেলেন। আপনাদের ডিপিএস, এফবিআর, সঞ্চয়পত্র অথবা ব্যাংকের কোনো লোন থাকলে লোনের কাগজগুলা আপনারা অতি দ্রুত সহসায় 1 তারিখ হবে যে কি 1 জুলাই 2024 থেকে 2025 থেকে 30 জুন 2026 পর্যন্ত এই তারিখের ভিতর আপনাদের সমস্ত ব্যাংকিং ডকুমেন্টগুলা, ব্যাংক স্টেটমেন্টগুলা, আপনাদের স্যালারি সার্টিফিকেটগুলা, আপনাদের প্রভিডেন্ট ফান্ডের সার্টিফিকেটগুলা, আপনাদের অন্যান্য যে সমস্ত ডকুমেন্টগুলো আছে আপনারা কালেকশন করেন, দ্রুত কালেকশন করে আমাকে পৌঁছাই দেন। সম্মানিত করদাতাগণ যারা ব্যবসায়ী আছেন তাদের যে সমস্ত প্রতিষ্ঠানের লেনদেন আছে, যে সমস্ত প্রতিষ্ঠান আপনাদের থেকে সোর্স ট্যাক্স কেটে নেয়, ওখান থেকে আপনার সোর্স ট্যাক্স কাটার ডকুমেন্টগুলো সংগ্রহ করেন। আপনার ব্যাংকের যে সমস্ত কাগজপত্রগুলো আছে, লোনের কাগজপত্র আছে, অথবা আপনার সিডি অ্যাকাউন্টের স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টগুলো কালেকশন করেন, অথবা আপনাদের গাড়ির যে ট্যাক্সের ডকুমেন্টগুলো আছে, গাড়ি থেকে যে এআইটিটা কেটে রাখে ওই এআইটির কাগজগুলো সহ আপনার অতি সত্বর ট্যাক্স ডকুমেন্টগুলো জমা দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আর কথা বাড়াচ্ছি না। ধন্যবাদ জানিয়ে সবাইকে, সবাই দোয়া, সহযোগিতা এবং সমর্থন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।